পরিচালক সপ্তর্ষি বসু এবং লেখক অর্ণব ভৌমিক ও অপরা চৌধুরী। নতুন বাংলা কমেডি ছবি বলরাম কাণ্ড রিলিজ হতে চলেছে সামনের হোলিতে। ইতিমধ্যেই তার ট্রেলার লঞ্চ ও হয়ে গেছে, যার জন্য আপনাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে। এবং সেই ছবির প্রথম গান পাগল মন লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার দ্য ফ্লেম 1 ক্যাফেতে। এবং যাদের গলায় এই গান শোনা যাবে তারা হলেন লগ্নজিতা এবং দুর্নিবার। এছাড়াও এই বইয়ের বাকি গানগুলো যারা গেয়েছেন তারা হলেন রাজবর্মন, কেশব দে, সোহিনী। তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই গান এবং ছবি নিয়ে তারা কি বলছেন চলুন শুনে নি। আর কি বাজায় বলা, তার কথায় পথ চলা, এখনো মহাকাশ ওরই কথাতে তারা জমায়। নালিশে মাখা বালিশে কান্নারা ঘুমে জড়ায়, পিছুটান কিছু অভিমান আবেগের ভুলে হারায়। দুজনে আজ দুদিকে মাঝে ঝড়, তুমি আমার কবে যে ছিলে পর। কিছু কিছু কথা বলা ছিল বাকি, কিছু কিছু পথ চলা ছিল বাকি, কিছু কিছু রাত জাগায় ইচ্ছেরা, কিছু কিছু কথা বলা ছিল বাকি, কিছু কিছু পথ চলা ছিল বাকি, কিছু কিছু রাত জাগায় ইচ্ছেরা। এরকম গানটা খুব ভালো জার্নি। আমাকে যখন অম্লানদা বললো এই গানটা গাইতে হবে, তো গানটা খুব মেলোডিয়াস। আচ্ছা হ্যাঁ, টোটাল এই মিউজিক জার্নিটা কেমন ছিল? মিউজিক জার্নি খুব ভালো ছিল। আমাকে অম্লানদা যখন বললো এই গানটা গাওয়ার জন্য, তো ফার্স্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় গানটা, তো গানটা শুনলাম, গানটা ফ্যান্টাস্টিক। তো ফার্স্টে আমি জানতাম যে এটা আমি আর লগ্নজিতা একসাথে গাইব, দেন ডিসাইড হলো মেবি লগ্নজিতার একটা সেপারেট ভার্সন হবে, আমি আর সোহিনী একসাথে গানটা গাইছি। বাট মজার ব্যাপার হলো যখন গানটা রেকর্ড হবে আমি তখন মায়াপুরে ছিলাম, তো রেকর্ডিং ইমিডিয়েটলি করতে হবে। তো মায়াপুর থেকে আমরা একটা স্টুডিও বুক করে ওখান থেকে বেথুয়া জায়গায় গিয়ে একটা স্টুডিওতে গিয়ে আমাকে রেকর্ড করে দেন ওখান থেকে পাঠাতে হয়েছে। তো আমি এটা নর্মাল সামনাসামনি আমরা রেকর্ডিং করতে পারিনি। তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি ছিল। বাট এটা পাঠানোর সঙ্গে সঙ্গে অম্লানদা বললো সব গুড ছিল অ্যান্ড গান অ্যাপ্রুভ ছিল। এত বড় টিমের সাথে কাজ করা এই অভিজ্ঞতাটা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। একটা লাইন আমাদের দর্শক গানটা কিছু কিছু কথা না 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 না, কিছু কিছু কথা হয় না 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 না, কিছু কিছু রাত জাগায় ইশারা। দর্শকদের জানাতে চাই অ্যাকচুয়ালি আমরা সবাই এই ছবিটা ট্রেলারটা দেখে ফেলেছি। ছবিটা একদম অন্য ধরনের একটা মজার ছবি, আমার নিজের খুব ভালো লেগেছে। ট্রেলার মেকিং, মিউজিক, বিজিএম, স্ক্রিপ্ট, ডিরেকশন সব দিয়ে, আর যারা অভিনয় করেছেন তাদের নিয়ে কী বলবো, তাদের অভিনয় দেখতে দেখতে আমাদের বড় পাওয়া। সো ছবিটা খুব খুব সুন্দর হয়েছে। এছাড়াও গান অম্লানদা দীর্ঘদিনের, এতদিনের একটা এক্সপিরিয়েন্স মানুষ। অম্লানদার মিউজিক এত সুপারহিট গান আমি এর আগেও অম্লানদার সুরে গান গেয়েছি। সো এই গানটা যখন আমাকে পাঠায় একদম ডিফারেন্ট মুডের গান, এটা আমার খুব ভালো লেগেছে এই গানটা গাইতে। এবং সাথে সোহিনীদি, মানে আমরা দুজন মিলে একসাথে এই গানটা গিয়ে গাইতে পেরে আমার খুব মজা লেগেছে। এবং গানটা রিলিজ হলে আমার মনে হয় অডিয়েন্সদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। দুটো লাইন যদি একটু গিয়ে শোনাও। সইয়া ও সইয়া সব নাচে রে সবাই আয়, সইয়া ও সইয়া সব নাচে রে সবাই, সইয়া ও সইয়া সব নাচে রে সবাই আয়, সইয়া ও সইয়া সব নাচে রে সবাই। অম্লানদার সাথে এটা প্রথম কাজ, সো সেদিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ ইন্টারেস্টিং বিকজ আই হ্যাড আ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিস সং। এবং স্টুডিওতে ঢোকার পর থেকে টিল দ্য টাইম উই ফিনিশ রেকর্ডিং দ্য সং, গানটা তৈরি হয়ে গেছিলো। আমরা জানতাম গানটা কীরকম শুনতে লাগবে, সো দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। দেবায়ন খুব সুন্দর লিখেছে, অম্লানদা দারুণ কম্পোজ করেছে, বাট কোথাও না কোথাও এই গোটা গানটার হিরো যে অ্যারেঞ্জ করেছে সুদীপ্ত অসাধারণ অ্যারেঞ্জ করেছে গানটা। আজকে ভ্যালেন্টাইন্স ডে গানটা লঞ্চ হচ্ছে। ইয়েস,
আজকের দিনে তুমি যারা ভালোবাসার জন্য পার্কে ঘুরছে তাদেরকে কি ডেডিকেট করো এই গানটা তাদের শোনার জন্য? হ্যাঁ, মানে তারা ডেফিনেটলি চাইলেই শুনতে পারে গানটা। আরও অনেক প্রচুর গানের অপশনস আছে এবং এত অডিও প্ল্যাটফর্মস, বাট ইফ ইউ আর অ্যাওয়ার অফ দিস সং প্লিজ ডু গিভ ইট আ লিসেন এবং শুনে ডেফিনেটলি জানিও কীরকম লাগছে। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার আর কি প্ল্যান আছে? গান লঞ্চ তো হয়ে গেল। কাজ করবো ভাই, ভ্যালেন্টাইন্স ডেতে আজকে অনেক কাজ আছে। আর গানের দুটো লাইন একটু যদি আমাদের দর্শকরা শুনতে। কী যেন ছিল? ভালোবাসায় এই কুয়াশায় মেখেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। খুব খুব ভালো লাগছে, কারণ এরকম একটা প্রেমের দিনে আমাদের মিউজিক লঞ্চ হচ্ছে এবং মানে সবার কাছেও পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। আমার মনে হয় গতকাল আমাদের অলরেডি একটা গান রিলিজ করেছে, তো অলরেডি লোকজন কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে। আরও নতুন নতুন চমক আছে, আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রেমের গান আছে। শুধু প্রেমের গানও না, মানে হুল্লোড়ের গানও আছে। তো সব মিলিয়ে কিন্তু একটা ধামাকা আসতে চলেছে। তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে এবং ডেফিনেটলি হলে গিয়ে বলরাম কাণ্ড দেখতে হবে। আচ্ছা, এখন দেখা যেতে পারে ইনস্টাগ্রামে তুমি একেবারে ফেমাস, দেখা যাচ্ছে তোমার ইনস্টা ভাইরাল। তো ছোটো ছোটো বাচ্চাদের কাছে তুমি এখন প্রিয়, এবং ছোটো বাচ্চাদের জন্য কি একটা মানুষ কাজ টানবে ওদেরকে? অবশ্যই টানবে। আমি বলছি এটা মানে এই আমাদের বলরাম কাণ্ড সিনেমাটা কিন্তু মানে 8 থেকে 80, কারণ মজার জিনিস দেখতে আমরা খুবই ভালোবাসি। এবং শুধু মজা আমি বলবো না, মানে আমরা ট্রেলারে তো সবটা রিভিল করতে পারি না, তো কিছু কিছু টুইস্ট আছে এবং অবভিয়াসলি মানে একটা ইমোশনাল বন্ডিং, ইমোশনাল একটা সাইডও কিন্তু আছে। তো আমার মনে হয় যে এটা সব বয়সের লোকজন দেখলেই খুব রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। এবং ট্রেলার দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মানে একটি মেয়ে যে সবে 18তে পা দিয়েছে, সে হঠাৎ করে বিয়ের ডিসিশন নিয়ে নেয়। এবং এই ডিসিশনটা কেন নিচ্ছে, সে কোথা থেকে, মানে তার লাইফে এমন কী হয়েছে, তার পাস্ট এমন কী আছে যে এরকম একটা ডিসিশন নিতে সে বাধ্য হয়েছে। বিয়েটা কি আদৌ হচ্ছে বা হচ্ছে না, সবটাই নৈনিতালে গিয়ে লন্ডভন্ড কী কাণ্ড হচ্ছে ভগবান জানে। তো সেটা জানতে হলে সবাইকে বলরাম কাণ্ড দেখতে হবে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ মানে আমি যে চরিত্রটা প্লে করেছি তার নাম অবন্তী। অবন্তী আমার থেকে অনেকটাই ছোট, তো কম বয়সী একটা মেয়ের চরিত্র। এবং মানে আমার লুকটাও যদি দেখো খুবই ডিফারেন্ট, তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং ঐশ্বর্য আর অবন্তী যেহেতু মানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেকটাই আলাদা, তো আমারকে ব্যাপারটা আরও কি বলবো অ্যাট্রাক্ট করেছিল যে একটা অন্যরকম, এতটা কম বয়সী একটা মেয়ে যে এরকম একটা ডিসিশন নিতে পারে, সেটা কোন জায়গা থেকে নিতে পারে। তো সব কিছু মিলিয়ে খুব মানে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স আমি বলবো। আজকে ভ্যালেন্টাইন্সে তোমার কাছের মানুষ যারা তোমার খুব ভালোবাসে এবং যার জন্য তুমি আজকে এত সুন্দর একটা ফিল্ম করার জন্য এনকারেজমেন্ট পেয়েছো, তাদেরকে কি ডেফিনেটলি বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকল দর্শককে আমার, যারা আমাকে এতদিন ভালোবেসেছেন, এখনও ভালোবাসছেন, আর আমি জানি আগামী দিনেও আরও অনেক অনেক বেশি ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যেন সবসময় আমার সাথে থাকে এভাবে, তাহলেই কিন্তু আমি আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো।